শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাচ্ছে না যুক্তরাজ্য। বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না ভারতও। শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে পদত্যাগের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন মহলের সাথে আলোচনা করেও তাকে রাখতে সুযোগ পাচ্ছেন না। দেশটির নেতারা জানিয়েছেন, বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হলে অবশ্যই শেখ হাসিনাকে ভারত ছাড়তে হবে। কিন্তু এখন তিনি কোথায় যাচ্ছেন বিস্তারিত জানেন না কেউই। শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বর্তমানে ভারত চাচ্ছে শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক, কিন্তু তা সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা। শেখ হাসিনা যে বিমানে করে ভারতে গিয়েছিলেন তা উড়ে বাংলাদেশে গেছে বলে দেশটির সংবাদ সংস্থা ANI জানিয়েছে। ভারতে শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সঙ্গে আছেন। শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে, তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে, কিন্তু যুক্তরাজ্য শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার জানিয়েছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবরটা রটেছে তা সঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে, তিনি সেখানে তার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করবেন। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে অন্য দেশে চলে যাক। এদিকে OP জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন, মূলত দুইটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না। প্রথমত হচ্ছে বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশ সরকার যে আসুক না কেন ভারত তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে আছে। ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ছায়া। শ্রী রাধা আরো বলেন, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধাও ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে তারা মনে করছে, ফলে তাদের সঙ্গে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। বাংলাদেশের ঘটনা ভারতকে একটি বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্তও রয়েছে। বাংলাদেশের ঘটনা অভিঘাত দেশের মতো পড়ুক, বাংলাদেশে ভারতের যে সম্পদ ও বিনিয়োগ আছে ভারত সেগুলোকে নিরাপদে রাখতে চায়। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তাও চায়। বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন। মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন। অন্তত এই ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে নিয়ে চলতে চায় সরকার।